বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কি বলবো, কালকে বৃষ্টি হলো, বলো? বৃষ্টি হওয়ার পর পুরো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েভ চলে এসছে, তাই না? বেশ ভালো লাগছে। কালকে কিন্তু রাত্রিবেলা পাখা চালাইনি, জানো, ফ্যান চালাইনি কালকে রাত্রিবেলা। খুব বেশ সুন্দর মুখটা হয়েছে। আর জানলা খুললেও তো প্রচন্ড মশা ঢোকে। তা যাই হোক, সব মিলিয়ে কালকে বেশ ওয়েদারটা আজও পর্যন্ত ভালো আছে। সেই সোয়েটার পরে নিয়েছি, তবে আজকে ছাদ থেকে আর করিনি। একটু সকালবেলা নানা রকম ঝামেলা ছিল বলে আর উপর থেকেও আমি ভিডিওটা করতে পারিনি তোমাদের জন্য। তাহলে ঠিক আছে, রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ একটু একদম প্রেশার কুকারে মুসুর ডাল করবো। এই যে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, প্রেশার কুকারে মুসুর ডাল করবো। আর এই একদম দেখো, এতেই কষে নিচ্ছি কিন্তু সব কিছু দিয়ে কষে নিয়ে মুসুর ডাল। আর তোমাদের তো আমি সবসময় বলি যে আমরা বেগুন ভাজা খেতে প্রচন্ড ভালোবাসি। এই যে দেখো, হ্যাঁ, তেলে খুব একটা না, অল্প তেলে আর কি। তাই যে ভেজে মানে কুটে সমস্ত মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি। একটু চিনি, একটু নুন, একটু হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি এটা। আর আলু পেঁয়াজ ভাজবো আজকে, সেটা খাবার সময়। কারণ তোমরা সবাই জানো আমরা একটু গরম গরম জিনিসই খাই, মানে ভাজাভুজিগুলো। তরকারি ওই মাইক্রোওভেনে একটু গরম করে নিই, সেটা খেয়ে নিই। তা এই আজকে আমাদের মেনু। আর দাদার তো মাছ কালকে করা আছে, আমার ডিম হবে, এই দিয়ে আজকে চলে যাবে। আর আসল কথাটা বলি, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা দিবস। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি। আমরা কি তা ভুলতে পারি? দেখি এবার চাটা খাবো, আসছে একটু বাদে। চা খেতে বসেছি। চা খেতে বসে আজকে এই যে চায়ের জায়গা, বাপুজি কেক দিয়ে চা খেলাম আজকে। এই যে একদম টাটকা কেক বাড়ির সামনে দিয়ে দিয়ে যায়, তো বেশ ভালো লাগে আমাদের খেতে। অনেক ভালো ভালো কেক দেখেছি, কিন্তু বাপুজি কেকটা দারুণ লাগে চা কফি দিয়ে খেতে। যাই হোক, রান্নাঘরে খুব একটা কাজকর্ম আমার নেই, তবে একটা কথাই বলছি যে আজকে ভীষণ একটা ভালো দিন, 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। দাদাকেও সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে 21শে ফেব্রুয়ারি বলে। দাদা একটু কিছু বলুক। প্রথমত গুড মর্নিং টু এভরিওয়ান। আমাদের সমস্ত ভিউয়ার, শুভানুধ্যায়ী প্রত্যেককে আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দুজনের তরফ থেকে শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা ইত্যাদি। আজকে কিন্তু বৌদি যেটা আমায় স্মরণ করালেন, আমাদের কোনো আগে থাকতে প্ল্যান করা থাকে না যে এটা বলবো, এটা করব। তো তাতে আমার একটা জিনিস বলা মানে উচিত বলে আমার মনে হলো। সেটা হচ্ছে টুডে ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, নট দ্য পার্টিকুলারলি ভাষা দিবস। ভাষা বলতে সারা পৃথিবীব্যাপী যে ভাষা আন্দোলন, বাট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইজ অবজার্ভড এভরি ইয়ার টু প্রমোট লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। এটা নানাভাবে বলার অনেক ভূমিকা আছে। তার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা দিবসটা পরে, আগে মাতৃভাষা, আমার মাদার টাং, যা সকল অবশ্যই আমি বাঙালি হিসেবে গর্বিত। আই এম প্রাউড টু বি অ্যান পৃথিবীর সব থেকে ক্লেভার, শিক্ষিত এবং মানে কি বলবো, অন্যের হিংসে তৈরি করার মতন জাত। আমি বাঙালি, আমি গর্বিত। তো সেই হিসেবে বলি 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা সব ভাষার সংরক্ষণ এবং সুরক্ষার জন্য আমাদেরকে উৎসাহিত করে। মনে রাখা প্রয়োজন 1952 সাল, আমার জন্ম হয়নি, আর আমার 60 সালে জন্ম। 52 সালের বাংলা ভাষা আন্দোলনের সময় যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে এই দিনটি বেছে নেওয়া হয়েছিল। আর উর্দুকে একমাত্র সরকারি ভাষা করার সরকারি একটা সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন ছিল আসল। এই সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান, যেটা এখন হয়েছে বাংলাদেশ, বাংলাভাষী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছিল। আজ বিশ্বের 40% জনসংখ্যা তাদের ভাষায় কথা বলা,
বা বোঝে এমন শিক্ষার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের ভাষাগত বৈচিত্র্য এবং উদযাপনের একটি সুযোগ। তো এইখানে আমাদের একটা অবকাশ আছে যে আমি বাঙালি হিসেবে বা আমরা দুজন বাঙালি হিসেবে আমাদের সব বন্ধুদের নিয়ে এই বাংলা ভাষার জন্য গর্ব প্রকাশ করছি এবং ভারত সর্বোপরি আমরা ভারতীয় হিসেবে বাঙালি শ্রেষ্ঠ চিরকাল সবার উপরে। আজ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ যা যা দিয়ে গেছেন তাই ভাঙিয়ে আজ সারা ভারতবর্ষ খাচ্ছে। সেই জনগণ মন থেকে শুরু করে বন্দে মাতরম সবটুকুর মধ্যেই কিন্তু আমাদের একটা পরিণতি বা একটা পরিশীলিত আয়োজনের ব্যবস্থা আছে, যেটা পূর্বসূরীরা করে গেছেন। এর জন্য আমরা গর্বিত। আর তোমাদেরকে এই ভাষা দিবসে আমাদের সকলকার তরফ থেকে আবার শুভেচ্ছা। প্রয়োজনীয় কথা না বললেই নয়, অধুনা আমাদের বাংলার আর এক শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রইল। তিনি রিসেন্টলি অমৃতলোকে যাত্রা করেছেন। তিনি একটা সুন্দর জিনিস দিয়ে গেছেন বাঙালিকে গর্ব করার জন্য। সেই আলেখ্যটুকু আমি দু লাইন গাইতে পারলে বা বলতে পারলে আমার ভালো লাগবে বাঙালি হিসেবে এই শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, কারণ আমি বাঙালি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই। আমাদের শ্রদ্ধা এই বিখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বর্ষিত হোক। তোমাদের উদ্দেশ্যে রইল আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। তোমরাও দেখো, আমাদের সঙ্গে সাক্ষী হও এবং আমাদের পাশাপাশি তোমরাও বাঙালি হিসেবে গর্ববোধ করো, এটাই আশা করব। তোমরা সবাই ভালো থাকো। বৌদি বলুক, মাতৃভাষার ওপর আমাদের শ্রদ্ধা রইল। যাই, এবার এইটা করাটা আমাদের জন্য ভীষণ একটা উচিত ব্যাপার মনে হলো, যার জন্য আজকে একটু বসলাম তোমাদের নিয়ে। তবে রান্নাঘরে যাই, তারপরে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, চলো। বন্ধুরা, একটা জিনিস এলো, সেটা তোমাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করি। আবার যখন এটা লাগাবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা তোমাদের অনেকদিন আগে বলেছিলাম না যে ভ্যালেন্টাইন্স ডেতে দাদা একটা আমাকে গিফট দিচ্ছে। তা স্যামসাং এর একটা টিভি এলো, বড় টিভি। হ্যাঁ, তা এই টিভিটা এই সবে এলো। তা আসার পর এখনো কালকে ওরা ফিট করবে। তা আমরা ইচ্ছে আছে যে নিচের ঘরে এই টিভিটাকে ফিট করাবো, যেহেতু নিচের ঘরটা আমরা বসার ঘর হিসেবে পরিগণিত করি। আর এই দেখো, এইখানে এই যে আমার শোকেসের ওপর যে বড় টিভিটা ছিল ওরা নিয়ে চলে গেল। মানে একটু পুরনো হয়েছে, এটা নিউ মডেলের একটা স্যামসাং, আমার এলজি ছিল, এবারে স্যামসাং এর কিনলাম। তা দেখা যাক, যখন আমি লাগাবো তখন আমি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেই দেবো। মানে কি বলবো, যে আনন্দ হচ্ছে যে ঠিক আছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখনো কিন্তু আমার কোনো কাজকর্ম সেইভাবে হয়নি, জানো। শরীরটা কদিন ধরেই বলছি না, একদমই ভালো নেই। অ্যাকচুয়ালি নানান রকম শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে। তা দেখা যাক। তবে ব্লাড টেস্টও করিয়েছিলাম, কিছুই নেই অ্যাকচুয়ালি, কি হচ্ছে কে জানে। তা চলো, এখন এই কিছু তুলেছিলাম পাতাপাতি করার জন্য, এই যে কভার টভার কিছু পাতাপাতি করছি, ঘরটাও বাকি আছে। চলো তোমাদের নিয়েই একটু করি। যেখানে যত কভার ছিল সব কেচে দিয়েছিলাম, জানো। অবশ্য আমি কাচিনি, এটা বললে ভুল হবে, দাদাই কেচেছিল। তা সেই কভারগুলোকে একটু পাচ্ছি। তা একসঙ্গে যখন নোংরা হয় না, সব কটাকে বার করি, করে পরিষ্কার করে নি। আর এইগুলো পাতা না থাকলেও না বড্ড, দেখো দাদার আবার বিশ্বাস হচ্ছে না,
দাদা এদিক ওদিক করে ঠিক করে দিচ্ছে। কি অবস্থা বলো তো, আমি বলি না আমার বাড়ির দুটো গিন্নি, দুই গিন্নিতে মিলে আমরা পাগল হয়ে গেলাম। এই দেখো এই রানার, তোমরা জানো আমার সবেতেই একটা করে কভার থাকলেও রানার পাতা থাকে। আমার না একটু কভার না দিলে আমার না ভালো লাগে না। আমার সেই ডাইনিং টেবিলেও বলো, কভারটা না দিলে না, আমার তো কাঁচের ডাইনিং টেবিল, হ্যাঁ না হলেও চলে। অ্যাকচুয়ালি অনেকেই এই কথাটা বলে আমাকে, কিন্তু কভার না দিলে না ঠিক ভালো লাগে না। কভার দেওয়া মানেই রানার আমি দেবই। আর এই যে এই ফটোটা দেখো, আমার আর দাদার ফটো। সোমা দেখো, সোমা দেখতে খুব ভালোবাসে। এই যে এই ফটোটা আমার এখানে থাকে, সব সুন্দর করে গুছিয়ে রাখলে বলে মনটাও ভালো লাগে। আর এইটা সাজিয়ে নেব, তারপরে ড্রেসিং টেবিলের রানারটাও আমার পাততে হবে। সব নানান রকম কাজ, বুঝলে তো। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড না গেলে, এই যে আমার নাতনির ছবিটাও ভালো করে দেখিয়ে দিই। এই যে হেল্পিং হ্যান্ড না থাকলে, মানে কাজ করে গেলে এইসব টুকটাক কাজগুলো হয় না। আর ওরা না একটু বিরক্তও হয় দেখেছি, পায়ে পায়ে ঘুরলে বলে যে বাবা বৌদি তুমি তোমার কাজ পরে করবে, ডাস্টিং ফাস্টিং, এখন আমার পায়ে পায়ে তুমি ঘুরো না। আর এই যে ড্রেসিং টেবিলেরও এইটা কেচে দিয়েছি, এই যে রানার এইটাও পেতে নেব। বেশ, রানারটা না পাতা থাকলে কি যে আমার অস্বস্তি লাগে জানি না। আর এই ট্রেটা তো চিনতে পারছো, এই যে মাছের ট্রেটা, এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট ট্রে। এই যে দারুণ না? আমি না ক্যানিং স্ট্রিট যাই এই করতে, জানো, মানে পছন্দসই একটু জিনিসপত্র পাওয়ার জন্য, আর রিজনেবল প্রাইসের মধ্যে, ওই জন্য আমি যাই। আর তোমরাও যাবে কিন্তু, আমি তোমাদেরও লোভ দেখাচ্ছি। এইটা আমার বন্ধু আমাকে এবছরে পুজোয় গিফট করেছিল, খুব সুন্দর। ও জানে তো যে আমি বাড়িঘর সাজাতে খুব ভালোবাসি, ওই জন্যে আমি যখন ওকে শাড়ি দিলাম, ও আমায় বললো তোমার তো শাড়িতে কোনো লোভ নেই। আমি না, সত্যি নেই, শাড়ি গয়নায় আমার কোনো লোভ নেই। বলছে তাহলে তোমায় কি দেবো, ঘর সাজাবার জিনিস দেবো? আমি বললাম তাই দাও। বলে এই ফ্লাওয়ার ভাসটা দিয়েছিল, আর কি দিল, ও একটা ল্যাকমি লিপস্টিক দিয়েছিল, যেটা আমি বলেছিলাম। ও বলছে আর কি দেবো? আমি তাহলে তুমি আমার একটা, আমি ল্যাকমি ছাড়া কোনো লিপস্টিক ইউজ করি না। আর আমার না ওই লিকুইড লিপস্টিকগুলো কেন জানি না ভীষণ উগ্র লাগে, আমার একদম ভালো লাগে না। তা আমি ওই স্টিক লিপস্টিকই ইউজ করি, ও আমাকে একটা ল্যাকমি লিপস্টিক দিয়েছিল। এই আর কি, সব হাতের কাছে পড়লে তখন না এইগুলো মনে পড়ে। রোজ তো কাজের মধ্যে আর এইগুলো মনে থাকে না। যাই হোক, এইগুলো এবার গুছিয়ে গাছিয়ে নিই, পরিষ্কার করে নিই। বন্ধুদের সঙ্গে নিয়েই, আমি সবসময় বলি না, আমার বন্ধুদের সঙ্গে নিয়ে কাজ করতে আমার দারুণ লাগে, একটা অভ্যাস হয়ে গেছে। আর একটাও জিনিস হচ্ছে, দেখো এই যে এইটার সঙ্গে এই কালারটার সঙ্গে এই কালারটা একটু একই রকম বলে, এই তারপরে এইটা দেখো, সব রানার গুলো আমি এই রকম একটা গ্রিন গ্রিন টাইপের কালার ইউজ করেছি আর কি, যাতে দেয়ালের সঙ্গে ভালো লাগে। চলো আবার আসছি একটু বাদে। হোয়াইলপুলের দুজন টেকনিশিয়ান এসেছে যে ফ্রিজটাকে ঠিক করতে। তা ওনারা নানান রকম কাজকর্ম তো করছেনই, কারণ তোমাদের আমি বলেছিলাম যে কি খারাপ হয়েছে, তা সেই সবই ওনারা ঠিক করছেন। আর তোমাদের কাছে এত ঘ্যান ঘ্যান করেছি, এত রকম এত কিছু এক মাস ধরে বলেছি, আমার ইচ্ছে হলো যে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিতে, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্স। আমরা যেটা করছি, যেটা দেখছি, এই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে দিলে হয়তো কিছুটা খামতি থেকে যেত। হঠাৎ করে তোমাদের বললাম আমার ফ্রিজ ঠিক হয়ে গেছে, হয়ে গেছে, তোমরা সেই জায়গাটাই ঠিক পৌঁছতে পারবে না। কিন্তু এই যে প্রথম থেকে তোমাদের দেখালাম, এইভাবে দুজন দাদা এসেছেন, তারা নিজেদের কাজ করে আমার ফ্রিজকে রেডি করছেন, এটা একটা বিশাল পাওয়া আমাদের কাছে আজকের দিনটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে নানান রকম বিষয় নিয়ে জীবনটা গেল, জানো, একটা মানে হ্যাপেনিং ডে আজকে বলা যায়। আর তার সঙ্গে সঙ্গে আজকে ভীষণ খুশির দিন,
কিন্তু সত্যি বলছি আজকে ভিডিওটা যে আমি কিভাবে দিয়েছি আর কি করেছি আমি নিজেও জানি না, হয়তো এদিক ওদিক একটু হয়ে গেছে। তা আশা করি তোমরা এইটা একটুখানি নিজ গুণে মানিয়ে নিও, কারণ জীবনে অনেক কিছু আজকে ঘটেছে বলছি তোমাদের, আর তোমাদের না বললে তো আমার সবটাই অসম্পূর্ণ থেকে যাবে না। কারণ আজকে তোমরা দেখেছো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দাদা একটা আমাকে বড় টিভি গিফট করেছে, যদিও আমাদের এটা বাড়িতে একটু দরকার ছিল, কারণ আমার টিভি যেটা ছিল সেটা একদমই ভালো ছিল বড় টিভিটা, কিন্তু একটু পুরনো হয়ে গেছে বলে দাদা বললো তাহলে আমি ওটা চেঞ্জ করে একটা নতুন টিভি নিই, আর ওই আর কি একটা মানে কিছু একটা আমাদের তো দরকার যে এই জন্য এই গিফট, ওর জন্য তাই গিফট, তা ওই আর কি ভ্যালেন্টাইন ডে হিসেবে গিফট। এইরকম যে প্রত্যেক বছর হয় সেটা কোনো কিছুই না, কিনতে হবে তাই জন্য এই একটা গিফট হয়ে গেছে। আর একটা সব থেকে বড় খবর হচ্ছে যে আমার এই শখের ফ্রিজ কিন্তু আবার রেডি। তোমাদের টুকটুক টুকটুক করে যতটা পেরেছি ভিডিও করে করে দেখিয়েছি, তা সামনে আসতে হয়তো পারিনি কিন্তু ভিডিও করে দেখিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর তোমাদের একবার খুলে দেখিয়ে দেবো ফ্রিজের মধ্যেটা, কম্প্রেসারটা ওরা একদম সুন্দর করে ফিট করে দিয়ে গেছে এবং নতুন কম্প্রেসার, হ্যাঁ নতুন কম্প্রেসারটা ফিট করে দিয়ে গেছে এবং ফ্রিজ যথারীতি ঠান্ডাও হচ্ছে। উফ, আমি যেন বেঁচেছি, শুধু কিন্তু এখনো গোছগাছ হয়নি, দাদাও বেঁচে গেছে। তবে এই তো 4:30-র সময় মানে শেষ হলো, তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে, করবে কি মানুষে। তা যাই হোক, গোছগাছ কিচ্ছু হয়নি, একদম আবোল তাবোল হয়ে পড়ে আছে। আবার ফ্রিজ থেকে যা সব আছে সব কিছু বার করব, করে সুন্দর করে মুছে টুছে গুছিয়ে আবার আমাকে আগের জায়গায় ফেরত নিয়ে আসতে হবে। হ্যাঁ, তবে দাদার হেল্প একটু তো দরকারি, কারণ তোমরা জানো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তা যাই হোক, বারবার এই কথাটা বলাটাও ঠিক নয়, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তা দাদার একটু হেল্প লাগবে, আর দাদা তো সবেতেই হেল্প করে, এটা তোমাদের নতুন করে বলতে পারছি না, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সেটা সবাই জানো। তা ফ্রিজটা একটু তোমাদের দেখে দিই, খুব ঘাটাঘাটি হয়ে পড়ে আছে, কিন্তু আবার গুছিয়ে তোমাদের নিয়ে একদিন গোছাবো, চলো কথা দিলাম। আর একটুখানি দেখিয়ে দিই তোমাদের, তাহলে আমারও মনের শান্তি, কারণ তোমাদের কাছে প্রচুর ঘ্যান ঘ্যান করেছি, প্রচুর, এবং তোমরা সেটা খুব ভালোবেসে মানে আমাকে মানে পাশে থেকেছো আমার। তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, ফ্রিজটা খুলে ফেললাম, পুরো ঘাঁটা ঘুঁটি আমার যেমন তোমরা ফ্রিজ দেখে অভ্যস্ত সেই রকম ফ্রিজ নয়। এই যে এবার গোছাবো, দেখো যেমন হোক সব পড়ে আছে, এই যে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, এটাতেই মনের অনেকটা শান্তি হয়ে গেছে, আলো জ্বলছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু নিজেদের মতো করে দেখে নিও, কারণ সত্যি বলছি আজকে এত ব্যস্ত ছিলাম, এত রকম সমস্যা, তার সঙ্গে শরীর খারাপ, সব মিলিয়ে ভিডিওটা কি দিয়েছে আমি নিজেও জানি না। আজকের দিনটা একটু মানিয়ে নিও। আর আজকের জন্য ভিডিওটা আমি শেষ করছি, প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে তার কমেন্টগুলো পড়তে, আর লাইক করো। লাইক করলে কি হয় যে আর কিছুই না, যে আমরা জানি আমার বন্ধুরা পাশে আছে, মানে আরো উৎসাহ পাই আর কি ভিডিও করার জন্য। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।